মেয়েটার সাহস তো কম নয়। এই জঙ্গলে দিনে দুপুরে বড়রা পর্যন্ত আসার সাহস পায় না, আর এই ছোট্ট মেয়ে একা এভাবে বসে আছে। মামি, আমাকে আর মেরো না, আমি চলে যাচ্ছি। তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি কত কিছুই না করলাম, তবুও তোমাদের ভালোবাসা পেলাম না। ঘুমের ভেতর আবার আবল তাবল বকছে দেখছি। যাই হোক, আমার কি, আমার পেট তো ভরাই, আমি শুধু ওর খাবারটাই নিতে চাই। বিশাল আকারের সাপ তার মুখ দিয়ে রিমির খাবার নিতে গেলে রিমির ঘুম ভেঙে যায়। সে তার খাবারের বাক্সটা সাপের মুখ থেকেই টেনে ধরে। না, এই খাবারটুকুই আমার শেষ অবলম্বন। আমি বেঁচে থাকতে কোনোভাবেই তোমাকে এই খাবারটুকু নিয়ে যেতে দেব না। আচ্ছা, তোর খাবার আমি নিচে রাখলাম আপাতত, কিন্তু তোর কাণ্ড দেখে আমি অবাক। এই প্রথম কাউকে দেখলাম যে আমাকে দেখে ভয়ে না পালিয়ে উল্টো সামান্য খাবারের জন্য আমার সাথে লড়াই করছে। তুই কি আমাকে দেখে সত্যিই ভয় পাসনি? তুমি তো শুধু দেখতেই ভয়ানক। তোমার থেকেও নিষ্ঠুর আর ভয়ানক প্রাণীর সাথে থেকেছি আমি, তাই তোমাকে আর আমার ভয় করছে না। তাই বুঝি? তোর মতো রোগা, দুর্বল আর সারা শরীরে মারার দাগ লেগে থাকা বাচ্চাকে খাবো না ভেবেছিলাম, কিন্তু এখন তোর সাহস থেকে তোকে খেতে মন চাইছে। তুই যদি পালাতে চাস তবে পালা। আমি অনেক ক্লান্ত, সাথে সারাদিন না খাওয়া, দৌড়ানো তো দূরে থাক, হাঁটার শক্তিটুকু পর্যন্ত নেই আমার। তুমি আমাকে খেতে চাইলে খেতে পারো, আমি পালানোর চেষ্টা করব না। বেশ ভালো, তোর শেষ খাবার খেয়ে নে। তোর ইচ্ছেটা পূরণ করে আমি তোকে মারতে চাই। ধন্যবাদ। খাওয়ার পর আমার শক্তি ফিরে এলেও আমি কোথাও পালিয়ে যাব না। তোমার দয়ার প্রতিদান দেওয়ার জন্য নিজের জীবন দিয়ে দিব। এই মেয়ে তো আচ্ছা পাগল দেখছি। যাক, আমার কি, মানুষের বাচ্চা তো এই জঙ্গলের ধারেও কাছে আসে না। আর একটা দুইটা এসে পড়লেও ওদের চিৎকার চেঁচামেচির কারণে মানুষেরা এসে পড়ে আমাকে মারতে। আজ নিশ্চিন্তে অনেক দিন পর একটা মানুষ খেতে পারবো। আমার খাওয়া শেষ, এখন আমি তৈরি। বেশ ভালো, চিন্তা করিস না, তোকে আমার ভালো লেগেছে, তাই তোকে কম কষ্ট দিয়েই মারবো আমি। এবার আমার কাছে আয়। রিমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আর সাপ রিমিকে আস্ত মুখে নেওয়ার সময় হঠাৎ কে যেন সাপকে পাথর দিয়ে জোরে আঘাত করে। আমার মাথাটা ফেটে গেল। কি হয়েছে? আমি তো তোমার মুখের ভেতরে কোনো নড়াচড়া করছিলাম না, একদম চুপচাপ দাঁড়িয়েছিলাম। তবুও কি তোমার ব্যথা লেগেছে? হঠাৎ করে আমাকে ছেড়ে দিলে যে? আরে তুই না, বাইরে থেকে কে যেন আমাকে জোরে আঘাত করেছে। ওই দুষ্ট মানুষগুলো আবার চলে আসেনি তো? কিন্তু কিভাবে? ওদের তো কিছু টের পাওয়ার কথা না। কি ভেবেছিস তুই চুপচাপ একটা অসহায় মেয়েকে গ্রোগাসে গিলে ফেলবি আর আমি কিছুই টের পাবো না? আমার টিয়া পাখি সবসময় জঙ্গলের আশেপাশ দিয়ে ঘুরঘুর করে তোকে দেখলে আমাকে খবর দেওয়ার জন্য। ভাগ্যিস বেশি দেরি করে ফেলিনি আমি আসতে। তুই কি ভেবেছিস তোর ওই সামান্য পাথরের আঘাতে আমি মরে যাব? এত সহজ না আমাকে মারা। প্রতিবারের মতো এবারও আমি পালাবো, আর তুই কিছুই করতে পারবি না। সুযোগ পেলে আমি আবার আসবো, আর তোদের বাচ্চাদের ধরে নিয়ে যাব। হা 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 হা। টিয়া, তুই ওই সাপটার পিছনে, আমি গিয়ে দেখি মেয়েটা ঠিক আছে কিনা। কে বলে? তোমার সারা শরীরে এত দাগ, ওই সাপটাই বুঝি তোমার এই অবস্থা করেছে? তোমাকে কামড় দেয়নি তো কোথাও? না, আমার এই অবস্থা কোনো সাপ করেনি, মানুষ করেছি। এতটুকু ছোট একটা মেয়ের সাথে কারা এমন করতে পারলো? তুমি কি পথ ভুলে এই জঙ্গলে চলে এসেছো? তোমার বাড়ি কোথায়? চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই, তোমার মা বাবার কাছে। না আছে আমার মা বাবা, আর না আছে আমার থাকার মতো কোনো বাড়ি। আমি ইচ্ছে করে এখানে এসেছি, আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু একা একটা মেয়ে, কোথায় যাবে তুমি?
সন্ধ্যা পেরিয়ে রাত হতে চললো প্রায়। আবার কোনো বিপদ আপদ হলে? আমার কপালে যা আছে তাই হবে। আচ্ছা, তুমি আপাতত আমার সাথে আমার বাড়ি চলো, পরেরটা পরে দেখা যাবে। আমার মেয়ের বয়সী কাউকে আমি এভাবে ফেলে রেখে যেতে পারবো না। আমার বউ তোমাকে দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে। আমাকে দেখে আবার কে খুশি হবে? সবার গাড়ির বুঝে আমি। তবু আপনি যখন আমাকে আপনার সাথে যেতে বলছেন, আমি যাব। ঠিক আছে, একটু দাঁড়াও, দেখি আমার টিয়া কি খবর নিয়ে আসে। মালিক, মালিক, কিরে, খবর পেলি ওই সাপটা রাস্তানার? তা মালিক, এত ঘন জঙ্গল আর অন্ধকারের মাঝে সাপটাকে আমি হারিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন। না, ঠিক আছে, আমি জানতাম এমন